মুসলমান ফিঙ্গারপ্রিন্টের একটু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি। ফিঙ্গারপ্রিন্ট এমন একটি সূক্ষ্ম যন্ত্র আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে দিয়েছেন। পৃথিবীর জমিনে প্রায় 809 কোটি মানুষ বসবাস করে। 2025 সালের প্রতিবেদন 809 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে। আশ্চর্য হলো একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। একই মার গর্ভের থেকে দুই ভাই যমজ পৃথিবীর জমিনে পদার্পণ করেছে। চেহারা মিল আছে, হাত মিল আছে, চোখ মিল আছে, সব মিল থাকতে পারে। মুসলমান ভাইয়ের আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মিল আছে, সব মিল থাকতে পারে, কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। এক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারিগর কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সূক্ষ্ম এক যন্ত্র দিয়েছেন। এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা কবে জেনেছি? 1880 থেকে 1892 সালে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমাদেরকে জানিয়েছেন স্যার ফ্রান্সিস গিল্টন। উনি আমাদেরকে জানিয়েছেন মানুষের হাতের আঙ্গুলের ভিতরে এমন এক যন্ত্র আছে, পৃথিবীর সব মিল থাকলো এই ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। দেখবেন মুসলমান পুলিশ ভাইরা, গোয়েন্দা বাহিনী, তারা এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মানুষের তথ্য বের করে। একটা মানুষ যখন আগুনে পুড়ে মারা যায়, চেহারা বিবস্ত্র হয়ে যায়, চেহারা পুড়ে যায়, একেবারে কালো হয়ে যায়। এই লোকটার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলো, আব্বার নাম কি, কোনোভাবেই যখন শনাক্ত করতে পারে না, তখন এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার তথ্য বের করে। এই লোকটার বাড়ি অমুক গ্রামে, তার আব্বার নাম অমুক, বয়স এত। জোরে কোন ঠিক কিনা? একটা মানুষ পানিতে পড়ে মারা গেছে, চেহারা একেবারে এই পানির সাথে গলে গেছে, তার তথ্য শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তখন তার এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার তথ্য বের করে। এই লোকের বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসছে, তার আব্বার নাম কি, তার নাম কি, তার বয়স কত, সব এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তত্ত্ব বের করে। মুসলমান, এই কারিগর দুনিয়ার কোন মানুষ নাকি আল্লাহ? আল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা কবে জেনেছি? 1880 থেকে 1892 সনে স্যার ফ্রান্সিস গিল্টন উনি আমাদেরকে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন। মুসলমান, আমরা কয়েক শতাব্দী আগে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব পেয়েছি। আশ্চর্য হবেন, অথচ আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমাদেরকে দিয়েছেন। কথা বলেন না, কথা বলা যাবে না। এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব কোরআন আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে দিয়েছেন। তাহলে দিন দিন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, আল্লাহর কোরআনের সামনে দ্বারস্থ হয়েছে, বিজ্ঞার থলি তুলে ধরে বসছে। এখন যারা বলেন যে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমরা জেনেছি, কোরআন তো আমাদেরকে শোনাই নাই, না, তুমি কোরআন বুঝো নাই। এই কোরআন নতুন কিছু না, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছে, কিন্তু আমাদের সেই মজব নাই, সেই আমাদের ব্রেন নাই, আমরা কোরআন বুঝি না বিধায় আমরা এই তত্ত্ব বের করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়ের আমার, কোরআন আমাদেরকে জানিয়েছেন সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তাদের অস্তিত্ব সমূহ একত্রিত করতে পারবো না? হ্যাঁ, আমি তার আঙ্গুলগুলোর সঠিক পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ মুসলমান, হাসরের ময়দানে আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট উঠাবে, সেদিন বাঁচার উপায় নাই। এজন্য কথাগুলো ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার। বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা হলো গোলাকার। প্রথম যুগের মানুষ মনে করত এই পৃথিবীর চ্যাপ্টা,
পৃথিবীর করোনার থেকে ছিটকে পড়ার বয়স শত শত বছর তারা দূর দূরান্তে সফর করতো না, ভ্রমণ করতো না। মুসলমান ভাইয়েরা আমার, 1597 সালে স্যার ফ্রান্সিস ড্রাক উনি সারা পৃথিবী ভ্রমণ করলেন। স্যার ফ্রান্সিস ড্রাক উনি সারা পৃথিবী ভ্রমণ করে দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে 1597 সালে এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। শুনে আশ্চর্য হবেন, কোরআন আজ থেকে 1500 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ মানুষ, এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। এখন আপনারাই বলেন, আগে কোরআন জানিয়েছে নাকি বিজ্ঞান আগে জানিয়েছে? কোরআন জানিয়েছে। কোরআন জানিয়েছে সূরাতুল লুকমানের, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তোমরা কি লক্ষ্য করো না, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাত্রকে দিনে প্রবিষ্ট করেছেন, দিনকে রাত্রে প্রবিষ্ট করেছেন। যদি পৃথিবী গোলাকার না হতো তাহলে কোনোদিন রাত দিনে প্রবিষ্ট করতে পারতো না, দিন রাতে প্রবিষ্ট করতে পারতো না। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টি করেছি যথাযথভাবে। ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, রাত দিনে আচ্ছাদিত করেছি, দিনকে রাতে আচ্ছাদিত করেছি। আচ্ছাদিত শব্দের অর্থ হচ্ছে পেঁচানো। আরো সহজে বোঝায়, আমার মাথায় যে পাগড়ি বেঁধেছি, আমার মাথা যদি গোল না হতো তাহলে পাগড়ি বাঁধা আমার জন্য কষ্ট হয়ে যাইত। যদি আমার মাথা চ্যাপ্টা হতো এত সুন্দর করে পাগড়ি বাঁধতে পারতাম না। শুধু আমার মাথাটা গোল থাকার কারণে আমার পাগড়ি বাঁধা সহজ হয়েছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী যদি গোলাকার না হতো, মুসলমান রাত দিনে আচ্ছাদিত করতে পারতো না, দিন রাত্রে আচ্ছাদিত করতে পারতো না। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীটা চ্যাপ্টা না, এই পৃথিবীটা হলো গোলাকার। কোরআনের সামনে আজকে আমরা বিজ্ঞানকে কম্পেয়ার করে দেখব। বিজ্ঞান নতুন নতুন যে বিষয়গুলো আমাদেরকে তথ্য দিচ্ছে, নতুন নতুন বিষয় আবিষ্কার করছে, সেখানে কোরআন কি বলে? কোরআন তো 1500 বছর আগে এসেছে। অনেকেই আমরা মনে করি যে কোরআন বিজ্ঞান থেকে এসেছে। আজকে এই আলোচনার মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাবে বিজ্ঞান কোরআন থেকে এসেছে নাকি কোরআন বিজ্ঞান থেকে এসেছে। দিন যত যাচ্ছে বিজ্ঞান উন্নত হচ্ছে, আর কিছু মানুষের মস্তিষ্ক নষ্ট হচ্ছে। বিজ্ঞানের পিছনে ছুটতে গিয়ে আল্লাহর কোরআনকে পুরানো কিতাব বলে, যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে এই বিষয় নিয়ে চমৎকার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমল করার তৌফিক দান করুক, শুনবার তৌফিক দান করুক। এই বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের অনেক পিছনে চলে যেতে হবে। যখন এই পৃথিবীর মানুষগুলো নোংরা ছিল, বাবা তার আপন কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করত। মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ মূর্তির পূজা, কেউ টাকার পূজা, কেউ নারীর পূজা, কেউ সূর্যের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ ক্ষমতার পূজা। এইভাবে পুরা সমাজ অশ্লীলতায় ভরে গেছে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটি রহমত, দুইটি বরকত, দুইটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। এক নম্বর নিয়ামত হলো আফতাবে নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, সুলতানুল মদিনা, আমার আপনার নবী, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যখন আসে তখন একবার নবীর উপর দুরূদ পড়া কি ওয়াজিব। এই জন্য একবার কমপক্ষে হলো একবার পড়তে হবে। সম্মানিত হাজরিন, ২ নম্বর নিয়ামত হলো ঐশী মহাগ্রন্থ আল কোরআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন যখন ওই সমাজ থেকে একেবারে বিজ্ঞান পর্যন্ত নাজুক অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ৬১০ খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঐশী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই কোরআনে ৬,০০০ আয়াত রয়েছে আল্লাহর নিদর্শন সম্পর্কে। কয় হাজার? ৬,০০০। আজকের আলোচনায় একটু কথা বলতে হবে আমার সাথে, পারবেন না ইনশাল্লাহ? আমি অর্ধেক করব, আপনারা অর্ধেক করবেন। পবিত্র কোরআনুল কারীমের ৬,০০০ আয়াত রয়েছে আল্লাহর নিদর্শন সম্পর্কে। তার মধ্য থেকে ১,০০০-এর বেশি বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। মুহতারাম হাজরিন, এই কোরআন এমন একটি কিতাব যে এমন কোনো বিষয় নাই যে আলোচনা নাই। দুনিয়ার যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সব বিষয়, সব সাবজেক্টের সুস্পষ্ট ব্যাখ্যাকারী এই কোরআন। সব কিছু আছে এই কোরআনের মধ্যে। এটা আমার বানানো কোনো কথা না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নহলের ৮৯ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনার উপরে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। তিবয়ানাল লিকুল্লি শাই, এই পৃথিবীর যত বস্তু আছে, যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সব বিষয়ের, সব সাবজেক্টের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সব এই কোরআনে আছে না নাই? সামনে আসছে, আলোচনার মাধ্যমে ফুটে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব হেদায়েত স্বরূপ, রহমত এবং মুসলমানদের জন্য সুসংবাদ। আসুন আমাদের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর যত বিষয় আছে, যত সাবজেক্ট আছে, সব বিষয়, সব সাবজেক্টের সুস্পষ্ট ব্যাখ্যাকারী, সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ এই কোরআনকে আমি নাজিল করেছি। প্যারা হাজরিন, পাহাড় পর্বতগুলোর রহস্য কি? সাগর মহাসাগরের মিষ্টি ও নোনা পানির বিবরণ, পাখির উড্ডয়ন, মৌমাছির দক্ষতা, মাকড়সার জাল, পিপিলিকার যে বসত, চলাফেরা, জীবনধারা, সব কিছু এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পিঁপড়ার আলোচনা এই কোরআনে আছে, মাকড়সার আলোচনা আছে, মৌমাছির আলোচনা আছে, পাহাড়ের আলোচনা আছে, আসমানের আলোচনা আছে, জমিনের আলোচনা আছে, সব কিছু এই কোরআনে আছে। কি নাই কোরআন? সব এই কোরআনে আছে। এখন বর্তমান যুগকে বলা হয়
মডার্ন সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, ইনফরমেশন টেকনোলজি যা কিছু আছে সব কিছুর যুগকে বলা হয়। এই যুগটাকে মুসলমান বিজ্ঞান দিন দিন যত উন্নত হচ্ছে, আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞার থলি তুলে ধরে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞান কিছুই না। বিজ্ঞান দিন দিন যত উন্নত হচ্ছে, কিছু মানুষের মস্তিষ্ক নষ্ট হচ্ছে আর বলছে যে কোরআনে কিছুই নাই। বিজ্ঞান আমাদেরকে এটা জানিয়ে দিয়েছে। আজকে প্রমাণ হবে বিজ্ঞান কত আগে আবিষ্কার হয়েছে আর এই কোরআন কত আগে এসেছে। কোরআন বিজ্ঞান থেকে এসেছে নাকি বিজ্ঞান কোরআন থেকে এসেছে, আজকে আলোচনার মাধ্যমে ফুটে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে সুস্পষ্ট ব্যাখ্যা নাই। এই যে আমাদের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, ছাপ, রেখা, এই রেখা, এই ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, একটু কথাগুলো ভালো করে শুনবেন। দুনিয়ার কিছু কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি যে বলো মানুষ যখন মারা যাবে হাসরের ময়দানে কবর থেকে মানুষগুলোকে উঠাবে, হাসরের ময়দানে বিচার করবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কাউকে জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিবে। ও মুহাম্মদ, অথচ একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার হাড় মাংসগুলো সব পচে গলে মাটির সাথে একাকার হয়ে যায়, তার কবর বিলীন হয়ে যায়, তার কবরের চিহ্ন পাওয়া যায় না, তার অস্তিত্ব থাকে না। একটা সময় সমাজ থেকে তার নামটা মুছে যায়, মানুষের স্মৃতিপথ থেকে তার নামটা মুছে যায়, তার নাই নাতিও তার দাদার নাম কইতে পারে না, এমন আছে না নাই? মুহাম্মদ এই শূন্য জায়গা থেকে কিভাবে তোমার আল্লাহ হাসরের ময়দানে উঠাবে? তোমার আল্লাহ হাসরের ময়দানে কিভাবে উঠাইয়া বিচার করবে? এইটা তো মিথ্যা ঢাহা কথা। মুসলমান ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের জবাব সূরাতুল কিয়ামায় 3 এবং 4 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে আমি তাদের অস্তিত্ব সমূহ একত্রিত করতে পারবো না? হ্যাঁ, আমি তাদের আঙ্গুলগুলোর পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ মুসলমান মুফাসসিরিন কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের যেই ফিঙ্গারপ্রিন্ট আছে, ছাপ আছে, রেখা আছে, হাসরের ময়দানে এই ফিঙ্গারপ্রিন্ট, এই রেখা, এই ছাপ ও হাসরের ময়দানে উঠাবে। কেমনে বাঁচবে? আমাদের আঙ্গুলের যে ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টও হাসরের ময়দানে উঠাইতে পারবে কি পারবে না? কাফেরদের এই প্রশ্নের জবাব দিয়ে দিল। মুসলমান ফিঙ্গারপ্রিন্টের একটু তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি। ফিঙ্গারপ্রিন্ট এমন একটি সূক্ষ্ম যন্ত্র আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে দিয়েছেন। পৃথিবীর জমিনে প্রায় 809 কোটি মানুষ বসবাস করে। 2025 সালের প্রতিবেদন 809 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে। আশ্চর্য হলো, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। একই মার গর্ভের থেকে 2 ভাই যমজ পৃথিবীর জমিনে পদার্পণ করেছে। চেহারা মিল আছে, হাত মিল আছে, চোখ মিল আছে, সব মিল থাকতে পারে। মুসলমান ভাইয়েরা, আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ মিল আছে, সব মিল থাকতে পারে, কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই।
এক ভাইয়ের ফিঙ্গার প্রিন্টের সাথে আর এক ভাইয়ের ফিঙ্গার প্রিন্টের মিল্লাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই কারিগর কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সূক্ষ্ম এক যন্ত্র দিয়েছেন। এই ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব আমরা কবে জেনেছি? 1880 থেকে 1892 সালে এই ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব আমাদেরকে জানিয়েছেন স্যার ফ্রান্সিস গিল্টন। উনি আমাদেরকে জানিয়েছেন মানুষের হাতের আঙ্গুলের ভিতরে এমন এক যন্ত্র আছে, পৃথিবীর সব মিল থাকলো এই ফিঙ্গার প্রিন্টের মিল নাই। দেখবেন মুসলমান পুলিশ ভাইরা, গোয়েন্দা বাহিনী, তারা এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মানুষের তথ্য বের করে। একটা মানুষ যখন আগুনে পুড়ে মারা যায়, চেহারা বিবস্ত্র হয়ে যায়, চেহারা পুড়ে যায়, একেবারে কালো হয়ে যায়। এই লোকটার বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলো, আব্বার নাম কি, কোনোভাবেই যখন শনাক্ত করতে পারে না, তখন এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার তথ্য বের করে। এই লোকটার বাড়ি অমুক গ্রামে, তার আব্বার নাম অমুক, বয়স এত, জোরে কোন ঠিক কিনা। একটা মানুষ পানিতে পড়ে মারা গেছে, চেহারা একেবারে পানির সাথে গলে গেছে, তার তথ্য শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তখন তার এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার তথ্য বের করে। এই লোকের বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসছে, তার আব্বার নাম কি, তার নাম কি, তার বয়স কত, সব এই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তথ্য বের করে। মুসলমান, এই কারিগর দুনিয়ার কোনো মানুষ নাকি আল্লাহ? আল্লাহ। এই ফিঙ্গার প্রিন্টের তথ্য আমরা কবে জেনেছি? 1880 থেকে 1892 সনে স্যার ফ্রান্সিস গিল্টন উনি আমাদেরকে এই ফিঙ্গার প্রিন্টের তথ্য দিয়েছেন। মুসলমান, আমরা কয়েক শতাব্দী আগে এই ফিঙ্গার প্রিন্টের তথ্য পেয়েছি, আশ্চর্য হবেন। অথচ আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর পূর্বেই এই ফিঙ্গার প্রিন্টের তথ্য আমাদেরকে দিয়েছেন। কথা বলেন না, কথা বলা যাবে না। এই ফিঙ্গার প্রিন্টের তথ্য কোরআন আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে দিয়েছেন। তাহলে দিন দিন যত বিজ্ঞান উন্নত হচ্ছে, আল্লাহর কোরআনের সামনে দ্বারস্থ হয়েছে, বিজ্ঞার থলি তুলে ধরে বসছে। এখন যারা বলেন যে ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব আমরা জেনেছি, কোরআন তো আমাদেরকে শোনাই নাই, না তুমি কোরআন বুঝো নাই, এই কোরআন নতুন কিছু না, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে এই ফিঙ্গার প্রিন্টের তত্ত্ব দিয়েছে, কিন্তু আমাদের সেই মজব নাই, সেই আমাদের ব্রেন নাই, আমরা কোরআন বুঝি না বিধায় আমরা এই তত্ত্ব বের করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়ের আমার, কোরআন আমাদেরকে জানিয়েছেন সূরাতুল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে যে আমি তাদের অস্তিত্ব সমূহ একত্রিত করতে পারবো না? হ্যাঁ, আমি তার আঙ্গুলগুলোর সঠিক পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ মুসলমান, হাসরের ময়দানে আমাদের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট উঠাবে, সেদিন বাঁচার উপায় নাই। এজন্য কথাগুলো ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার। বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীটা হলো গোলাকার। প্রথম যুগের মানুষ মনে করত এই পৃথিবীর চ্যাপ্টা, পৃথিবীর কর্নার থেকে ছিটকে পড়ার বয়ে শত শত বছর তারা দূর দূরান্তে সফর করতো না, ভ্রমণ করতো না। মুসলমান ভাইয়েরা আমার, 1597 সালে স্যার ফ্রান্সিস ড্রাক উনি সারা পৃথিবী ভ্রমণ করলেন। স্যার ফ্রান্সিস ড্রাক উনি সারা পৃথিবী ভ্রমণ করে দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে 1597 সালে এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। শুনে আশ্চর্য হবেন, কোরআন আজ থেকে 1500 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ মানুষ, এই পৃথিবী চ্যাপ্টা না, এই পৃথিবী হলো গোলাকার। এখন আপনারাই বলেন, আগে কোরআন জানিয়েছে নাকি বিজ্ঞান আগে জানিয়েছে? কোরআন জানিয়েছে।
কোরআন জানিয়েছে সূরাতুল লুকমানের, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তোমরা কি লক্ষ্য করো না, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাত্রকে দিনে প্রবিষ্ট করেছেন, দিনকে রাত্রে প্রবিষ্ট করেছেন। যদি পৃথিবী গোলাকার না হতো তাহলে কোনোদিন রাত দিনে প্রবিষ্ট করতে পারতো না, দিন রাতে প্রবিষ্ট করতে পারতো না। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টি করেছি যথাযথভাবে। ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, রাত দিনে আচ্ছাদিত করেছি, দিনকে রাতে আচ্ছাদিত করেছি। আচ্ছাদিত শব্দের অর্থ হচ্ছে পেঁচানো। আরো সহজে বোঝায়, আমার মাথায় যে পাগড়ি বেঁধেছি, আমার মাথা যদি গোল্লা হতো তাহলে পাগড়ি বাঁধা আমার জন্য কষ্ট হয়ে যেত। যদি আমার মাথা চ্যাপ্টা হতো এত সুন্দর করে পাগড়ি বাঁধতে পারতাম না। শুধু আমার মাথাটা গোল থাকার কারণে আমার পাগড়ি বাঁধা সহজ হয়েছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী যদি গোলাকার না হতো, মুসলমান রাত দিনে আচ্ছাদিত করতে পারতো না, দিন রাত্রে আচ্ছাদিত করতে পারতো না। এখান থেকে বোঝা যায় এই পৃথিবীটা চ্যাপ্টা না, এই পৃথিবীটা হলো গোলাকার। এই তত্ত্ব আমাদের বিজ্ঞান দিয়েছে 1597 সনে, আর এই বিজ্ঞানময় কোরআন আমাদেরকে এই তত্ত্ব দিয়েছে আজ থেকে 1500 বছর আগে। জোরে কোন সুবহান। কোন আল্লাহর সাথে গাদ্দারি করে? কাকে বলেন দেয়ার ইজ নো গড? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন শুধু আমার আপনার জন্য। কোন আল্লাহকে অস্বীকার করেন? কোন আল্লাহর নাফরমানি করেন? একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে তারকারাজিগুলো সৃষ্টি করেছেন, এক একটা তারকারাজি এই পৃথিবীর চেয়ে নয়, বরং সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তো সূর্যের দূরত্ব জেনেছি, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ঝুলন্ত অবস্থায় সূর্যটা আছে। এখন নক্ষত্রগুলো কত উপরে আছে? বিজ্ঞান এই সম্পর্কে আমাদের কোনো ধারণা দিতে পারে নাই। বিজ্ঞান বলে এই সম্পর্কে আমি এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারবো না। তবে বিজ্ঞানীরা বহু গবেষণা করার পর ছোট্ট একটা তারার সন্ধান দিয়েছে, যে তারার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই মুসলমান ভাইয়েরা আমার একেবারে জমিন থেকে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে। বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে এই জমিন থেকে সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, জমিন থেকে প্রায় 25 লক্ষ কোটি মাইল উপরে। চিল্লায় বলা যাবে না সুবহান। 25 লক্ষ না, শুধু 25 কোটিও না, 25 লক্ষ কোটি মাইল উপরে এক একটা এই পৃথিবীর সবচেয়ে কাছে নিকটে যে তারা প্রক্সিমা সেন্ট্রাই। কি মনে করেন আমার আল্লাহরে? এখন প্রশ্ন হলো, তাহলে উপরের তারাগুলো কত উপরে আছে? দুনিয়ার যত বিজ্ঞান আছে সব বিজ্ঞান মাথা নত করেছে। এই বিষয়ে আমরা আর কোনো কথা বলতে পারবো না। আমাদের কোনো ধারণা এই সম্পর্কে, আমাদের কোনো জ্ঞান নাই। মুসলমান তাফসির রুহুল বয়ান নামক একটি কিতাব আছে, আমরা তাফসিরের কিতাব পড়েছি। যেই বছর তাফসির পড়েছি, তাফসির রুহুল বয়ান নামক একটি তাফসিরের কিতাব, ওই কিতাবে আছে এই যে আমরা আলো দেখতেছি, এই আলো দৌড়ায় কিনা, এই আলো দৌড়ায় কিনা। আপনি একটা টর্চ লাইট অন করবেন, দেখবেন মুহূর্তের ভিতরে অনেক দূরে আলো চলে যায়, তাই না? নাকি আলো এখানেই থাকে? কথা বুঝেন নাই মনে হয় আমার। টর্চ লাইট যখন আপনি চালান, অন করেন, মুহূর্তের ভিতরে অনেক দূরে আলো চলে যায় না? এই আলো দৌড়াইলো কিনা?
এই আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। সুবহানাল্লাহ, আস্তে কোন 1,86,000 মাইল বেগে প্রত্যেক সেকেন্ডে দৌড়ায় মুসলমান। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে সাজিয়েছেন। মুসলমান, যেই দিন থেকে এই তারকা রাজিগুলো সাজিয়েছেন, কত হাজার বছর আগে সাজিয়েছেন, কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ওই দিন থেকে ওই তারকা রাজিগুলো প্রত্যেকটা তারকা তার নিজ নিজ আলো জমিনে ছেড়ে দিয়েছে। আজও ওই আলোগুলো দৌড়াচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়াচ্ছে। আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে। আশ্চর্য হবেন, এখনো পর্যন্ত ওই আলো জমিনে এসে পৌঁছায় নাই। কি মনে করছে? কত হাজার বছর আগে এই তারকাগুলো সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই তারকা রাজিগুলো তার নিজ নিজ আলো ছেড়ে দিয়েছেন। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়াচ্ছে। আজও পর্যন্ত এখনো একটা তারা আলো জমিনে এসে পৌঁছায় নাই। তো চিন্তা করেন কত উপরে এই তারকা, কত উপরে। এখন আসুন, একেবারে সবচেয়ে উপরে তারা কোথায় আছে? বিজ্ঞান তো ফেল। আমরা আগেই বলেছি কোরআনের সামনে বিজ্ঞানকে কম্পেয়ার করব। যেখানে বিজ্ঞান নতুন নতুন জিনিস আমাদেরকে তত্ত্ব দিচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, সেখানে কোরআন কি বলছে? আজকে এই বর্তমান যুগকে বলা হয় মডার্ন সায়েন্সের যুগ, কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, টেকনোলজির যুগ, ইনফরমেশন টেকনোলজি, আরো যা কিছু সব কিছুর যুগ বলা হয়। যাই কিছু বলা হোক না কেন, আল্লাহর কোরআনের সামনে এগুলো কিছুই না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এখন প্রশ্ন হলো একেবারে সবার উপরে কোন তারা? এই তারা কত উপরে আছে? বিজ্ঞান তো ফেল মারছে যে আমরা এই সম্পর্কে আর কোনো ধারণাই দিতে পারবো না। বলে সবার উপরে যেই তারা আছে, এই তারার উপরে আর কোনো তারা নাই। সৌরজগৎ শেষ, মহাশূন্য শুরু। পৃথিবীর জমিন থেকে একেবারে সবার উপরে যেই তারা আছে, এই লম্বা পথ অতিক্রম করে আবার সৌরজগৎ পাড়ি দিয়ে, মহাশূন্য পাড়ি দিয়ে সেখানে গিয়ে দেখবেন প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ, প্রথম আসমানের তলা আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান সৃষ্টি করেছে। আমরা পাইলাম মাত্র প্রথম আসমানের তলা, আরো তো বাকি আছে, তাই না? বিজ্ঞান তো এটা বলে যে আসমান বলতে কিছুই নাই। তারা বলে আসমান বলতে কিছুই নাই, এটা একটা ভুয়া। একটা গল্প মনে পড়ে গেছে। কমুনি বলেন, বলমু ছেলেকে বিবাহ করাইছে। বউ ছিল খাটো। আপনাদের দেশে কি কয়? খাটো না? আমরা তো নারায়ণগঞ্জের মানুষ, খাটো বলে। আর অন্য দেশে কয় বাউন্না। এখন শাশুড়ি রান্না বসাইছে, বৌমাকে বলতেছে, মা ওই যে পাশেই পুকুর আছে, পুকুর থেকে 1 কলস পানি নিয়ে আস। বৌমা চলে গেছে পানি নেওয়ার জন্য। পানি উঠাইছে, হঠাৎ তার গলার চেনটা ছিঁড়ে ওই কলসিতে পড়ে গেছে। চেনটা ওঠাবার জন্যে কলসে তালাশ করতেছে, কিন্তু কলসের তো তলি পায় না। তো কিছুক্ষণ পর শাশুড়ি বলতেছে, বৌমা কি হলো? আমি বলছি রান্না বসাইছি, তাড়াতাড়ি পানি নিয়ে আসো, 5 মিনিট লাগে, আধা ঘন্টা হয়ে গেছে, তুমি করছো কি? তুমি মরছো কিনা? বলে শাশুড়ি আম্মা একটা ঘটনাটা ঘইটা গেছে। কি ঘটনা? কই বিয়ার সময় যে চেনটা আমাকে দিয়েছেন, এই চেনটা গলার থেকে ছিঁড়ে কলসে পড়ে গেছে। কলসই তো পড়েছে, তাতে কি হয়েছে? তোমার হাত ঢুকিয়ে কলস থেকে নিয়ে নাও। আম্মা জান,
আমি তো এই কাজেই ব্যস্ত আধা ঘন্টা ধরে। আশ্চর্যের বিষয় হলো, আমি যতই কলসের ভিতরে হাত দিয়ে আপনার কলসের তো তলা খুঁজে পাই না, এই কলসের তো তলা নাই। শাশুড়ি বলে, কলসের তলা তো ঠিকই আছে, তুমি যে বাউইন না, তুমি যে বাট্টা, তোমার হাত যে কলসের তলা পর্যন্ত যায় না, এইটা তো একবারও তুমি চিন্তা করো না। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে। আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি লক্ষ্য করো না কাইফা কিভাবে খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, সপ্তম আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন বারবার আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমান বানিয়েছেন। যারা বিজ্ঞান তারা গবেষণা করে তলা খুঁজে পায় না। আমরা বলতে চাই, আসলে তোমাদের বাট্টা, তোমাদের হাত যে খাটো, তোমরা ওই পর্যন্ত খুঁজে পাও না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আসমান তো ঠিকই আছে, ওই পর্যন্ত যাওয়ার তো তোমাদের ক্ষমতা নাই, কারণ তোমাদের সেই বেরেনি তো দেয় না। মুসলমান ভাইরা আমার, আসুন একটু দেহের ভিতরে আমরা চলে যাই। অনেক লম্বা ঘটনা বলতে গেলে, এই আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। একটু দেহের ভিতরে আমরা চলে যাই। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দান করেছেন। মুসলমান ভাইরা আমার, সায়েন্সের ভাষায় এই কিডনিকে বলা হয় সর্বাধুনিক ফিল্টার। সহজে বুঝায়, আমরা যেহেতু এই মোগরাকুল বসবাস করি, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে না নাই? অনেক কারখানা আছে, শিল্প কারখানা, সেখানে অনেক ধরনের বর্জ্য তৈরি হয়। মানুষের এই ভিতরে অনেক অসংখ্য অগণিত কারখানা আছে, তার মধ্য থেকে একটি কারখানার আলোচনা করি। একটি কারখানা হলো মানুষের কলিজা বা লিভার। মুসলমান আশ্চর্য হবেন, শুধু কলিজা বা লিভারে শুধু 5 শতাধিক রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। এখন চিন্তা করেন আমাদের পুরা শরীরের ভিতরে কত শত রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে। শুধু কলিজা আর লিভারে 5 শতাধিক রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়, আর পুরা শরীরতে এখনো বাকি আছে। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরে বর্জ্য তৈরি হয়। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের কারখানাগুলোতে এই বর্জ্য নিষ্কাশন করার জন্য বিভিন্ন ব্যবস্থা আছে, মেশিন আছে, যন্ত্র আছে, মানুষের ভিতরে কেউ আছে? মানুষের ভিতরে যদি এই যন্ত্র না থাকতো, এই বর্জ্যগুলো জমাট হয়ে একত্রিত হয়ে নিশ্চিত আমরা মারা যাইতাম। মানুষের এই বর্জ্যগুলো নিষ্কাশন করার জন্য আল্লাহ ফিল্টার নামে 2টা কিডনি দান করেছেন। মুসলমান মানুষের শরীরে যে বর্জ্যগুলো তৈরি হয়, সর্বপ্রথম এই বর্জ্যগুলো রক্তের ভিতরে ঢুকে যায়। এই রক্তগুলো আস্তে করে পাস করে কিডনির ভিতরে ঢুকায় দেয়। কিডনি এগুলোকে পাস করে মূত্রথলিতে পৌঁছায় দেয়। আস্তে করে প্রস্রাবের রাস্তা দিয়া এই ময়লা আবর্জনা বর্জ্যগুলো আল্লাহর হুকুমে বের হয়ে যায়। আল্লাহু আকবার! এই কারিগর কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ও মুসলমান, আশ্চর্য হবেন, আমাদের দেহের ভিতরে 2টা কিডনি দান করেছেন। কয়টা? 2টা। সায়েন্স বলেছেন একটা কিডনি যথেষ্ট বাঁচার জন্য। আমার একটা ছাত্র আছে, আমি সিলেটে প্রোগ্রাম করতে গেলে ওনাদের বাসায় থাকি। একেবারে শহরে, মৌলভীবাজার শহরে বাড়ি। অনেক ভালো মানুষ। ওনার একটা সন্তান আমার কাছে পড়তো। ছেলেটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন একটা কিডনি দিয়ে সে বাইচে আছে। ডাক্তার বলেছে আল্লাহ যতদিন হায়াত রাখবে সে বাঁচবে, কোনো সমস্যা নাই। সায়েন্স বলেছে মানুষের একটা কিডনি দিয়া বাঁচা যায়, কিন্তু আল্লাহ 2টা কিডনি কেন দিল? প্রশ্ন আছে না? 2টা কিডনি কেন দিল? মানুষের যখন 60-70 বছর হয়ে যায় বা 50 বছরের সময় যখন অতিক্রম করে, তখন আস্তে আস্তে মানুষের শরীর কিন্তু দুর্বল হয়ে যায়, ওই কিডনিও দুর্বল হয়ে যায়। বান্দা যেন কষ্ট না করতে হয়, বান্দার যেন কষ্ট না হয়,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতেজ রাখার জন্য, সুস্থ রাখার জন্য শুধু আমার আপনার চেহারার দিকে তাকাই না, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি বিনা পয়সায় দান করেছে। সুবহানাল্লাহ। একটা কিডনি নষ্ট হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুইটা কিডনি নষ্ট দান করেছেন। এই কিডনি পাওয়ার পর কেমনে নাফরমানি করেন একটু বলেন? কেমনে আল্লাহর কুদরতে সিজদা দেন না? কেমনে বলেন দেয়ার ইজ নো গড? আল্লাহ বলতে কেউ নাই। এই হাসরের ময়দানে দুইটা কিডনির হিসাব যদি নেয় একজনে দিতে পারবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা করতেছিলাম কোরআন এবং বিজ্ঞান সম্পর্কে। যেখানে বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জিনিসের তত্ত্ব দিচ্ছে, সেখানে কোরআন কি বলছে? যারা বলছেন কোরআন পুরানো কিতাব, তাদের আজকে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ বুঝে এসেছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধু দান করছে। মধু কি? মধু দান করছে। বিজ্ঞান এই মধুর সম্পর্কে কি বলেছে? এই মৌমাছি আমাদেরকে এই মধু কেন দেয়? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কোরআন এবং বিজ্ঞানকে সামনে নিয়ে আলোচনা করব। আল্লাহ